সময়টা ছিল 1876 সাল। আমাদের প্রিয় কবি ও সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন ব্রিটিশ সরকারের একজন কর্মচারী, ডেপুটি ম্যাজিস্ট্রেট উনি তখন। ব্রিটিশরা তখন ঔদ্ধত্যের সাথে ঘোষণা করেছিল যে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত হবে গড সেভ দ্য কুইন। তো এই ঔদ্ধত্য না বঙ্কিমচন্দ্রের আত্মাকে গভীরভাবে আঘাত দেয়। তিনি মনে মনে ঠিক করেছিলেন যে বিদেশি রানীর স্তুতি নয়, আমাদের গান হবে আমাদের মাতৃভূমির বন্দনা। নমস্কার, আমি কাকলি। আজ আমি আপনাদের এমন এক গানের জন্মকথা শোনাবো যা শুধু একটি গান নয়, আমাদের মাতৃভূমির প্রতি ভালোবাসার এক নীরব প্রতিবাদের অমর ইতিহাস। যখন বঙ্কিমচন্দ্র শুনলেন যে গডস অফ কুইন ভারতের জাতীয় সঙ্গীত হবে, তখন থেকেই তার মনে টানাপোড়েন শুরু হলো। কারণ তিনি কখনোই বিদেশি রানীর বন্দনা করতে চাননি, তিনি চেয়েছিলেন দেশের রানীর বন্দনা করতে। আর এই টানাপোড়েনের মাঝেই একদিন তিনি চুঁচুড়া থেকে নৌকায় করে নৈহাটির দিকে যাচ্ছিলেন। গঙ্গার ধারে এক জমিদার বাড়ির সবুজ আর মনোরম প্রাকৃতিক দৃশ্য তার মনকে মুগ্ধ করে তোলে। আর তখনই তার মনে এক প্রশ্ন জাগে, এই সুজলা সুফলা শস্য শ্যামলা মাতৃভূমি কি কোনো রানীর দাসী হতে পারে? ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে এক দেবী প্রতিমা। একধারে তিনি স্নিগ্ধ কোমল, আবার প্রয়োজনে রুদ্রমূর্তি ধারণ করতে পারেন। আর সেই গভীর ভাবনা থেকেই জন্ম নেয় সেই মহাকাব্যিক পংক্তিমালা, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। এই গানটি প্রথমে প্রকাশিত হয় তার অমর উপন্যাস আনন্দমঠে 1882 সালে। আর খুব দ্রুতই এটি হয়ে ওঠে আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র। এভাবেই এক নীরব প্রতিবাদের সুর হয়ে উঠল আমাদের স্বাধীনতার কণ্ঠস্বর। কেমন লাগলো আজকের ঘটনা? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ।